মাঝে, মাঝে আমার এইটা মনে হয় যে আজকে সকালে ঘুম না ভাঙলেই হয়তো ভালো হইতো। কারণ ঘুম ভাঙলেই আমরা সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হই। আর বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হইলে দেখতে পারি কেউ কাউকে হয়তো হত্যা করছে বা কেউ কাউকে ধর্ষণ করছে, অপহরণ করে নিয়ে গেছে। মানে একটার পর একটা বাজে নিউজ আসতেই থাকে। মানে মন মেজাজ খারাপ হয়ে যায়। গতকালকে নরসিংদীর যে ঘটনা নিয়ে একটা ভিডিও আপলোড করি। যারা এই মনে মার্ডার করছে হাগর দইরা আইনা হাগর বিচার চান হাগর ফাঁসি হোক জেল। পরে যখন আমি আবার সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হই তখন দেখি যে 6 বছরের বাচ্চা তাসলিমাকে রাজধানীর রামপুরা থেকে তুলে নিয়ে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। মানে 6 বছরের একটা বাচ্চাও কিন্তু ছাড় পায় না আমাদের এই সমাজ। এরপরে দেখি পাবনার ঈশ্বরদীতে দাসুরিয়া ইউনিয়নে দাদিকে প্রথমে হত্যা করে, তারপরে নাতনিকে অপহরণ করে ধর্ষণ করে এবং পরবর্তীতে নাতনিকে হত্যা করে ফেলে রাখে দেয় দুর্বৃত্তরা। ভাবা যায় আমরা কোন যুগে বসবাস করি যেখানে একটা 6 বছরের বাচ্চাও ছাড় পায় না। এছাড়াও দাদির কাছ থেকে নাতনিকে তুলে নিয়ে তারপর তাকে ধর্ষণ করে হত্যা করা হয় এবং দাদিকেও হত্যা করা হয়। মানে বলতে বাধ্য যে আমরা আইয়ামে জাহিলিয়ার যুগের মতো আবার পদার্পণ করছি। আমাদের এই বাংলাদেশে আগে দেখছি যে একজন মার্ডার করা আসামি বা একজন ধর্ষণের আসামি তার টাকার জোর আর প্রভাব দেখিয়ে খুব সহজেই তারা জেল থেকে জামিন পেত। তো আমরা নতুন বাংলাদেশে আশা করব যে একজন ধর্ষণের আসামি বা একজন মার্ডারের আসামিকে জনসম্মুখে ক্রস ফায়ার করা হোক বা জনসম্মুখে তাকে ফাঁসি দেওয়া হোক, যাতে ওইগুলো দেখে অন্তত শিক্ষা নিতে পারে পরবর্তী জেনারেশন। সবশেষে একটা কথাই বলবো, যারা ধর্ষণের শিকার হয়েছে তাদের পরিবারের সকলের প্রতি থাকবে সমবেদনা। ইনশাল্লাহ বিচার হয়তো হবে কোনো একদিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।